নিজের জুত জমি ফিরে পেতে পশ্চিম জেলার জেলা শাসকের দ্বারস্থ এক পরিবার। দক্ষিণ ইন্দ্রনগরের মসজিদ পাড়ার বিষ্ণু লোধ একই এলাকার বাসিন্দা নিতাই চক্রবর্তীর কাছ থেকে 7 গন্ডা জমি ক্রয় করেছিলেন। জমি কেনার সময় সঠিক মাপে দিলেও পরে জায়গার পরিমাণ কমিয়ে দেয়। এই ঘটনায় বিষ্ণু লোধ নিতাই চক্রবর্তীকে জানানোর পর নিতাই চক্রবর্তী ও তার পরিবার অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। সমস্যার সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত এই বিষয়টি জানানো হয়, তাতেও সমস্যার সমাধান হয়নি। পশ্চিম জেলার জেলাশাসকের নির্দেশে গত 14 আগস্ট জায়গা নির্ধারণ করার জন্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তাদের সাথে নিতাই চক্রবর্তীর পরিবারের লোকেরা খারাপ ব্যবহার করে শেষ পর্যন্ত জায়গা নির্ধারণ করা হয়নি। তারপর অতি সত্বর নিজের জুত জমি ফিরে পাওয়ার জন্য সোমবার পশ্চিম জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন বিষ্ণু লোধ ও তার পরিবার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষ্ণু লোধ জানান, 2009 সালে ইন্দ্র নিবাসী শ্রী নিতাই চৌধুরীর থেকে 7 গন্ডা জায়গা কিনেছিলাম। সেই জায়গার লম্বা ছিল 157.1 ফুট এবং পাশে ছিল 38.5 ফুট। ওই জায়গা কেনার পরে নামজারি হওয়ার পরে আমরা টিলার করে দিয়েছি। তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো পিলার নাই, উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল একটা অংশ দিয়েছেন, 40 ফুটের মতো জায়গা 157 মধ্যে দিয়ে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন। হ্যাঁ, তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম, বাড়ি করতে গেলাম, তখন উনি লেবার নিয়ে গেলাম, তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন, বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে, বাড়ি করতে দেবে না। তারপরও আমি এরপর এফআইআর করি, থানায় এফআইআর করি, পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক। তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি, বিভিন্ন জায়গায় করেছি, ডিমার্কেশন হয় নাই। পরে আমি ডিএম সাহেব, এসডিএম সাহেব, ডিসিএম সাহেব, ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। যেহেতু একটা ওয়াল উঠেছে 9.5 ফুট, যেটা আমার বিল্ডিং এর সমান, হ্যাঁ, যাতে এখানে সূর্য আলোক না আসে, যাতে কোনো এয়ার না আসে, যাতে আমার সাবকুরেশন হয়, সেটা বলে এটাও চেষ্টা করার জন্য দিয়েছি। মাননীয় ডিএম সাহেব 17 জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্কেশন করে 15 দিনের মধ্যে ওনাকে রিপোর্ট সাবমিট করার জন্য। তারপরে ওনারা 1 অগাস্ট 2025 ওনারা ডিমার্কেশন করতে গিয়েছেন, কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই। উনি বলেছেন আমি ডিমার্কেশন করতে দেব না, করে তালা লাগিয়ে চলে গেছেন। সেকেন্ড টাইম 14 অগাস্ট আবার পুলিশ নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ গেল, 4 জন স্টাফ ওরা পুলিশ সহ গেল। উনি ঢুকতে দিলে উনি যখন ওরা গেল উনি বাড়িতে চলে গেলেন। তারপর ওনার মিসেস ওরা যখন ঢুকতে গেল, মিসেসকে দিয়ে বাধা দিলেন, ওদেরকে যে আমার করতে পারবেন না। পরে ওরা বললো যে আপনার অপেক্ষা করে 15 মিনিট পরে নিতে আসলো। এক গ্রুপ অফ মিসক্রিয়েন্ট নিয়ে এসেছে, এসে স্টাফকে ধমকাচ্ছে, আপনার মহিলাকে ধাক্কা দিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।